একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি হলো এক আদিবাসী গৃহবধূ। সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ওঝা। তার ফলে তিলে তিলে মৃত্যু হলো ওই গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ায়। মৃত গৃহবধূর নাম তুলসী টুডু, বয়স ২৬ বছর। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গ্রামে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। ওই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায়। সেই খবর পাওয়ার পরে এলাকায় এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। দীর্ঘক্ষণ পরে ওই তান্ত্রিক লক্ষণ সোরেনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, বনডাঙ্গা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরেই নিজের ব্যবসা ফেঁদে বসেছিলেন। সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ। আমি তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, যে আমাকে বললো যে, আমি বললাম যে আমার বউকে উঠিয়ে দাও, তুলে দাও, আমি একটা পাঁঠা দেবো আর একটা বড় গামলা দেবো কাঁসার। বলছে না, পাঁঠাও নেবো না, গামলাও নেবো না, পাঁঠা তো লাগবেই। ও বলছে পাঁঠা তো লাগবেই, প্লাস আমি 50,000 টাকা নেবো। আমি তাতেও রাজি হলাম যে আমার মা তুলে দাও, আমার বউকে তুলে দাও, আমি ঠিক দিয়ে দেবো 50,000 টাকা, আমি 1 লাখ টাকাও দিয়ে দেবো। তার সাথেও আবার গেলাম, যে বলছে না, তোর বউ আর বাঁচবে না, তোর বউ আর বাঁচবে না। হ্যাঁ, হসপিটাল বর্ধমান নিয়ে গেছিলাম, 3-3 বার সিয়ানে নিয়ে গেলাম, তাও কিছু হলো না। প্রথমে হচ্ছিল যে মাথা ব্যথা করছিল, মাথা ব্যথার পর স্ক্যান করাইলাম মাথায়, স্ক্যান করার পর তারপর মাথা ব্যথাটা কমে গেল। তারপরে আবার পেটে ব্যথা, পেটটাকেও আবার ছবি করাইলাম। পেটটাও ছবি হওয়ার পর রিপোর্ট কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, আবার শুধু এমনি জ্বর। এখানে কোনো ওষুধ দিয়েছিল? হ্যাঁ, ওষুধ দিয়েছিল। ওষুধ মানে ওই হসপিটালের ওষুধই খাওয়াচ্ছে। এখানে যেখানে এসেছিলেন তান্ত্রিকের মায়ের সে পায়ের জল, সিঁদুর নিয়ে জল নিয়ে খাওয়ায়। এর নাম চিকিৎসা কি করে? ও চিকিৎসা হাবি যাবি, এ ওকে কেউ ভুল জড়িবুটি দেয়। কি চাইছেন আপনি, কি চাইছেন এখন, কি চাইছেন? এখন আমি চাইছি যে ওকে আমরা গ্রামের লোক সবাই শাস্তি দেবো, ওকে এইখান থেকে তাড়িয়ে দেবো। না, ওষুধ খাচ্ছে দিত না ওই তান্ত্রিক, আর ওর শাশুড়ি মা আর অন্য ও যে তান্ত্রিকে ভালো করবে, তান্ত্রিক ভালো করবে, ওষুধ খেতে হবে না, তান্ত্রিকে ভালো করবে, এইটাই বলেছে। ওষুধ আর কাউকে খাওয়াইতো না, না ওষুধ খেতে দিত না। হ্যাঁ, সবাইকে নয়, যে অসুখ হয়েছে সে মেয়েটা, যে মারা গেছে সে ওই বৌমাটা। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বন্যার তুলসী টুডু অসুস্থ হয়েছিলেন। সে কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ গ্রামে ফিরে আসার পর তা খেতে দেয়নি ওই তান্ত্রিক বলে অভিযোগ। নিজের জড়িপুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা, জায়গা, জমি, এমনকি সোনার গহনা দাবি করতেন তান্ত্রিক। কিন্তু তা দিতে না পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো। সেই মতো অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করেই মৃত্যু হয় তুলসী টুডুর। তার আগে ওই গৃহবধূর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকাই শুকিয়ে যায়। এই বিষয়টি জানার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের দাবি, ঝাড়ফুঁক করেই গাছ ও তুলসী টুডুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক। তারপরই শুক্রবার গ্রামে তান্ত্রিককে বেঁধে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা। দেখুন, একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে, সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে। পার্শ্ববিক অত্যাচারটা কেমন, তার শরীর অসুস্থ আছে, তাকে ওষুধ খেতে হবে, মেডিসিন খেতে হবে, সেই জায়গায় তাকে নানা রকম ভুলভাল বুঝিয়ে টুকটাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া, এই গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে। তো আজকে একটা ঘটনা ঘটেছে, একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল, তাকে নানা রকম ভয় দেখিয়েছে, তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি, যার জন্য সে ভদ্রমহিলা মারা গেছে। আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে। তো সেই সব মানুষকে ঠকাচ্ছে। আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি, পুরো ব্যাপারটাই আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে দিয়েছি। আমরা চাই এই ধরনের মানুষ যেন সাজা পায় এবং এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে, সেটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো। ডাক্তার নিয়ে গিয়েছিল ওখানে, ওর স্বামী স্ত্রী নিয়ে গিয়েছিল ডাক্তার দেখাইতে, ওখানে রিপোর্ট করাইলো সবই। দিয়ে বলছে আমাকে না শুধিয়ে তুমি ওইদিকে যেখানে সেখানে নিয়ে যাচ্ছ,
যে তুমি নিয়ে যেও না, আমার আমার পায়ে ধরলে ভালো হয়ে যাবে, আর না যদি ধরে স্বর্গে চলে যাবে একবারে, ওই রকম বলেছে। ও শাশুড়ি তো দেখাইতাম, নাই তো এখানে। আমি জড়িবুটি দিতাম, কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি। এনারা আমার কাছে নিয়ে গেছেন, সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধায় ছিল, আমি না দেখে জবাব দিয়ে দিয়েছিলাম। আমি কাউর থেকে কিছু শিখেছি, একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি। আগে মিস্ত্রি কাজ করতাম, এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই, এইটাই, আর কিছু করি না। লোককে চিকিৎসা কি করে? চিকিৎসা আমি কাউর থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম, যাদের একটু সমস্যা হতো তাদের জন্য। কাঁওড় বলতে কোথায়? কামরু কামাখ্যা। এই শরীর মধ্যে যেগুলো ব্যথা থাকে, যেগুলো সমস্যা হতো সেগুলো, আদার্স কিছু। এই একজন যে মারা গিয়েছে বলছে আপনার বিরুদ্ধে? না, ওটা আমার সাথে তো কিছু হয়নি। ও তান্ত্রিক করতো, তান্ত্রিক করে ওই বস্তিতে থাকে, প্রান্তিক ক্যানেল পাড়ে। উনি তান্ত্রিক করে সবাইকে এরকম ভান্তি বাজিয়ে 50,000 টাকা দেন, আমার ডেড বডিকে আমি ভালো করতে পারি। হ্যাঁ, তা ওরা কে কোনো শাশুড়ি মা যে মারা গেছে তার সব শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো, ও ভালো করে দেবে। দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে। ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে, বলছে আমার পায়ে ধরো, না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ। হ্যাঁ, তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে। তার জন্য ওর পায়ে ধরেছে, বলছে না যা চাইবে আমি তাই করবো। বলছে 50,000, বলছে আমি 50,000 টাকা দেবো, তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দে। না, আমি আগে টাকা নেবো, নাহলে আমার বউ বাঁচবে না। বলছে আমি দিয়ে বলছে 50,000 টাকা এখন দেবো আমার স্ত্রীকে, বলছে আগে দেন। ওই মুহূর্তে টাকা না দিতে পারে, এইভাবে বলছে তোমার বউ কোনোদিন বাঁচবে না, একবার স্বর্গে উঠে যাবে। তাই যেদিন বলেছে তারপরে দিন মারা গেছে বলে মানুষ খুঁজে গেছে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।